জয় গুরু বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাঁকে দেখি। উমাপদনাথ ওরফে শ্রীনাথ। সতীশচন্দ্র জোয়ারদারের আবার আরম্ভ হলো ছোটাছুটি। যা বাকি আছে একটা একটা করে দেখবে। দেখতে দেখতে চাকতে চাকতে যাবে। ভেবে রেখেছে শেষে কিছু না পাই, নিরস্বর বাদ তো তোলাই আছে। আগে ঘেঁটে দেখে তারপরে রায় দেব। এবার ধরল মুসলমান মৌলানার সঙ্গ। মালা নামাবলী তিলক চৈতন্য সব চুলোয় গেল। ভাগবত গীতা ভক্তিবিলাসের জায়গায় পড়া হতে লাগলো। কোরআন হাদিস এর সাথে খালেকিয়া কিমিয়া এ শাহাদাত বাংলা বা ইংরাজি অনুবাদ হলে নিজে পড়ে। যেটুকু পড়ে জানবার অসুবিধা সেটুকু মৌলবী সাহেবদের কাছে বসে শোনে। নামাজ শিক্ষার বাংলা বই নিয়ে নাড়াচাড়া করে। মিলাদ শরীফের খবর পেলেই ছুটে যায়। কিন্তু মন লাগাবার চেষ্টা করলেও মনে কিছু লাগে না। কিছুদিন কসরত করে ইসলাম চর্চা ছেড়ে দিলে। এরপর ধরল এক ইংরেজি পাদরীকে। সঙ্গে বসে বাইবেল পড়ল। ত্রাণকর্তার পবিত্র বাণী শুনল। এবারও তাই। মনে সেই খুঁতখুঁতানি। কোনটা যে খারাপ লেগেছে তা নয়, তবে কেন যেন মনে তৃপ্তি আসেনি। সর্বদাই ভাবে যার জন্য এত সে কই। গোবিন্দ ভজলাম, কিন্তু গোবিন্দকে তো চোখে দেখলাম না। আমার মুসলমান হতে বাধা নেই যদি হযরতকে পাই। খ্রিস্টান হতে রাজি আছি যদি খ্রিস্টকে পেয়ে যাই। আমার চোখাচোখি সম্বন্ধ চাই, চোখে দেখে ধরবো আমি, আর অসাক্ষাতের পিছনে ছুটব না। যে পরোক্ষ তাকে ইক্ষণ করব কেমন করে? তিনি যদি ইন্দ্রিয়গ্রাহ্য না হলেন তবে তাঁর সেবা করব কেমন করে, আর অনুগামী বা হব কেমন করে? শেষ পর্যন্ত ওই হলো ওর প্রতিজ্ঞা। আমি চাই চাক্ষুষ চিন্তামণিকে। বাপ না থাকলে মরা বাপের খড়ম পুজো করা যায়, কিন্তু যে বাপ চিরকালের, অক্ষয় অব্যয় অজর অমর, যে বাপ, তার কেন খড়ম পুজো করতে যাব? তাকে জ্যান্ত দেখব, তার পায়ের কাছে বসে তার কথা শুনব, তার আদেশ মাথায় বহন করব, তবে না সুখ। মাথা নেড়ে ঘাড় ফিরিয়ে বসে রইল। গোকুলবাবু সব শুনে একদিন বললেন, দেখো, খুব শক্ত মরদের পণ করেছ তুমি। এই তো চাই। আর আমার ধারণা কি জানো, এই আকাঙ্ক্ষা পূরণ করতে ভগবানকে স্বয়ং আসতে হয়। যার ছায়ায় খুশি নয়, কায়া নিয়ে তাদের সামনে আসেন। এমনি করে তোমার আমার মতো কাছে বসে কথা বলেন,
গায়ে হাত রাখেন, তেল মাখিয়ে দেন। অনেক কথা হলো গোকুল বাবুর সঙ্গে। কথাগুলো ভালোই লাগলো তার কাছে। তারও তো মনের আশা এই। শেষে গোকুলবাবু বললেন, তুমি একবার দেখো, সাক্ষাৎ যখন তোমার সঙ্গ করতে তো বিঘ্ন নেই, মস্ত সুযোগ সামনে পড়ে। অনুমান আন্দাজের ব্যাপার নেই, সম্মুখে মজুদ রয়েছেন, সাহচর্য করলেই বুঝবে। সমুদ্রে ডুব দিতে না পারো, ঢেউ তো একটা নিতে পারবে গায়ে। এ উপযুক্ত যুক্তি বটে। তাই তো দেখব বইকি, নিশ্চয় দেখব। কথাটা মনে লেগে যায়। ভগবানকে চিনতে না পারলেও মানুষটিকে তো চিনতে পারবো। তল খুঁজে না পাই, তখন অতল বলে মানব। মনে মনে ঠিক করল, হ্যাঁ, ঠাকুরের কাছে যাবে, বাজিয়ে নেবে। বাজাতে না জানলেও ভাঙা ঢোল কিনা চিনতে পারবে। প্রফুল্লবাবুর বাড়িতে এসেছেন ঠাকুর। খবর পেল সতীশ জোয়ারদার। সন্ধেবেলায় প্রফুল্লবাবুর ঘরের বারান্দায় গিয়ে দাঁড়ালো। প্রফুল্লবাবু অভ্যর্থনা করে ডেকে নিয়ে গেল ভিতরে। ঠাকুর আছেন নাকি? দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো। বাড়ির ভিতরে একটা ঘর। ঘরের দরজার জানালা মুখে অনেকগুলো স্ত্রী পুরুষ লোক দাঁড়িয়ে বিস্ময় সৃষ্টি ফেলে উঁকি দিচ্ছে ঘরের মধ্যে। পথ করে সতীশ বাবু কে ঘরের মধ্যে নিয়ে গেল প্রফুল্ল বাবু। একজন উজ্জ্বল ফর্সা অল্প বয়সী মানুষ চিৎ হয়ে শুয়ে আছেন মেঝেতে। দেখে মনে হলো জ্ঞান নেই। ইনি ঠাকুর। মাটিতে পড়ে সমাধিস্থ হয়েছেন এই মাত্র। কানাকানি করে ফিসফাস শব্দে দু একটা প্রশ্নের জবাব জেনে নিল। তখন শোনার চেয়ে দেখার আগ্রহ বেশি। এর মধ্যে থরথর করে কেঁপে উঠল ডান পাটা, কোমর থেকে বুড়ো আঙুল পর্যন্ত। তবে আঙুলটাই কাঁপছে বেশি। এ আবার কি? উৎসুক বেড়ে গেল সতীশ বাবুর। গলা বাড়িয়ে দিয়ে দৃষ্টিকে তীক্ষ্ণ করবার চেষ্টা করল। এ তো সাধারণ কম্পন নয়, এ অন্য জাতের স্পন্দন। শুধু অঙ্গটাই কাঁপছে না, কাঁপছে তার ভিতরের মাংসপেশি পর্যন্ত। যেমন বাইরের কাঁপন, তেমনি ভিতরের নাচন। হাত পা কাঁপানো যায়, কিন্তু এমন তো করা যায় না। পেশিকোষের এমন সমতাল নৃত্য, এমন অনায়াস অন্তরান্দোলন এ স্বেচ্ছাকৃত হতে পারে না। কিন্তু কি জানি, বলাও যায় না। যদি কোনো চালাকি থাকেই। কিছু মনে করবেন না আপনারা, ঠাকুরের গায়ে একটু হাত দিতে পারি? প্রফুল্ল বাবুর মুখের দিকে তাকালে জোয়ারদার মশাই। তখন সমাধির সময়ে অনেকে রকম ভাবে ঠাকুরকে বুঝে দেখে। কেউ এমনি পায়ে স্পর্শ নেয়। প্রফুল্ল বাবু আপত্তি করলেন না। ডাক্তার মানুষ, গায়ে হাত দিয়ে দেখতে চায়, দেখুক। সতীশ ডাক্তার দুহাত দিয়ে বাগিয়ে চেপে ধরল ঠাকুরের পাখানা। বলিষ্ঠ হাতের সবটুকু শক্তি দিয়ে সাঁড়াশির মতো করে জেঁকে ধরল। কিন্তু ব্যর্থ হলো তার শক্তি প্রয়োগ। যার উপর শক্তি প্রয়োগ করল তার মুখে ফুটে উঠল না এতটুকু ভাবান্তর, এতটুকু শ্লথ হলো না স্পন্দন। সতীশ বাবুকে নিয়েই সামানে কাঁপতে লাগলো পা। তাক লেগে গেল সতীশ বাবুর।
তারপর আপনা থেকে স্তিমিত হয়ে এলো স্পন্দন, বদনে বাক স্ফূর্তি হলো, হাস্য প্রভজ্জল অষ্টাধার ভাষাময় হয়ে উঠল হঠাৎ। মহাভাব অবস্থায় ভবসিন্ধু তারণের ভরসা বাণী উচ্চারিত হলো ভবনাথের মুখ থেকে। ভয় কি? অহংকার করতে পারিস নে? আমি পরম পিতার সন্তান, ইচ্ছে করলেই কোটি কোটি স্বর্গ সৃষ্টি করতে পারি, ইচ্ছে করলে নরকও সৃষ্টি করতে পারি কোটি কোটি। বুকের ভিতর আংরা জেলে রাখবি? কিসের কাঙালি আমরা, হিন্দুর ছেলে। বুকের ভিতর প্রেম আজন্ম, প্রেম ফুটিয়ে নিয়ে বুক দিয়ে যা করবি তাই হবে। মনটাকে রাখবি ইস্পাতের তারের মতো টনটনে, ফু লাগলেই বাজবে, শব্দ হবে সে তারের মতো মৃদু, গম্ভীর শীতস্পর্শী। ভরসার বাণী বটে, নিজের ভিতরে যেন শক্তি জেগে উঠল শুনে। কিন্তু দেখ, যে যত সরল সে তত চালাক। কিন্তু ফেলে আবার কান খাড়া করে সতীশ জোয়ারদার। সরল হয়ে এসো, তাহলে যাও সরল হবে। বিশ্বাস রাখো মূলে, তবে যাবে কুলে। গাছ লাগালেই ফল দেবে, তুমি খাও আর না খাও। বাহ, চমৎকার কথা। মানে হরি তরি নিয়ে বসে আছেন, তুমি যাও আর না যাও। তোমার বিশ্বাস না হলে বিশ্বনাথের কি যায় আসে? তরিকে তরি বলে মানো না, মা মানো, উঠে বসলেই তরে যাবে। তবে হ্যাঁ, বিশ্বাস না থাকে বিশ্বাস চাও। ভক্তি না আসে ভক্তি প্রার্থনা করো, গুরুপদ অশ্রুমার্জিত করো। শুধু এইটুকু সারল্য চাই। এই সারল্যটুকুই থাকলেই জয় মাল্য উঠবে তোমার গলে। ভাবাবস্থা উত্তীর্ণ হলো, জল খেয়ে উঠে বসলেন ঠাকুর। দিব্যি ভালো মানুষ, স্নেহ ঢলঢল দিব্যি চেহারা, নিত্য হাস্যের বিদ্যুৎ আটা ঠোঁট দুখানা। কই সাধারণ সাধুর লক্ষণ তো কিছু নেই। কোথায় সন্ন্যাস অভিজ্ঞান? না আছে গেরুয়া তিলক কণ্ঠী, না হলেন ইনি দণ্ড শিখাধারী। কিন্তু রয়েছে সর্বসাধনের নির্যাসটুকু। ভিতর বাইর এর দুই মিষ্টি, প্রেমের পরাকাষ্ঠা দিয়ে গড়া দেহখানা। মিষ্টিতে যেমন মধু, সারল্যে তেমনি আবার শিশু। যাহা প্রীতি তাহা সে বালকের রীতি। এলো সেই বালক স্বভাব, সেই নির্বিচার প্রণয় পারগতা। এদিকে বেলা হয়েছে অনেক, স্নানের জন্য তেল এলো। ঠাকুর বাটি থেকে তেল ঢেলে নিলেন হাতে। আসুন দাদা, মাখিয়ে দিই আপনাকে। কই, কেউ তো যাচ্ছে না। কাকে বলছেন ঠাকুর? দাদা আসুন, আপনার গায়ে একটু তেল মাখিয়ে দিই। দুই হাতে তেল ঘষতে ঘষতে কাছে গিয়ে থাবড়ি দিতে লাগলেন বুকের আর পিঠে। এ আবার কোন ব্যবহার? একবার ঠাকুরের দিকে তাকায়, একবার এদিকে ওদিকে তাকায় বিস্ময়ে। শুধু গায়ের উপর একখানা উড়ুনি চাপিয়েছিলেন সতীশ জোয়ারদার। উড়ুনিটা নামিয়ে ফেলে গায়ে তেল মালিশ করতে আরম্ভ করেছেন ঠাকুর। বিস্ময় বিমূঢ়ে বাকহীন হয়ে রইল ডাক্তার। মনে মনে ভাবতে লাগলো, আমি তো ওর চেরা মানুষ নই, অথচ অপরিচয়ের লেশও মাত্র নেই ব্যবহারে। যেন কত কালের জানাশোনা, কত কালের আলাপ। কেমন যেন লাগতে লাগলো নিজের কাছে। একজন প্রতিভাবান ডাক্তার, মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সাধারণের কাছে গণ্যমান্যী। দেখা নেই কোনো কালে, বাক্য বিনিময় হয়নি কখনো, অথচ কিনা তেল মাখাতে বসে গেলেন চান করাবেন বলে।
ভূমিকা রচনার করবার প্রয়োজন বোধ করলেন না একটু। আর একই মাতৃসুলভ পরিচর্যা প্রীতি। অক্ষম কচি ছেলেটিকে মা যেমন করে তেল মাখিয়ে চান করিয়ে দেন, বুকের কাছে টেনে আদর করেন, সুধা দিয়ে ক্ষুধা ভরে দেন, এর সেই লালন লালিত্য, সেই সত্তা সংবর্ধনী, সন্তান প্রিয়তা। এলো জগধাত্রীর সেই জীবধীতিটুকু, লালন পালন পূরণ পটুতার অতুল প্রতুল এই চর্যাটুকুর মধ্যে। তা হবে না, পুত্র হয়েছে পিতার স্নেহটুকু পাবে না। কচি ছেলের কাছে বাপের পরিচয় কতটুকু, বাপ কিন্তু জানে ছেলে বলে। রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর হলেন জগতের পিতা, সকলেই তাঁর সন্তান। না না, থাক থাক, আপনি এসব কি করছেন? বিস্ময়ের প্রথম চোট সামলিয়ে তখন ওজোর আপত্তি আরম্ভ করল ডাক্তার। কিন্তু তিনি যা করছিলেন তাই করতে লাগলেন। হাসতে লাগলেন আর ঘষে ঘষে তেল মালিশ করতে লাগলেন সারা গায়ে। ব্রাহ্মণ, তাতে এতটুকু? লোকের ঠাকুর, তার সেবা নিচ্ছে, এতে দোষ হচ্ছে না তো কিছুই। সংস্কারে আঘাত লাগলো একটু। তবে তবে আর কি? পায়ের ধুলো নিয়ে মাথায় রাখলো, ব্রাহ্মণের পদধূলি নাকি পাপাপহ। অপরাধ যা হচ্ছে তা যেন ওতেই ক্ষয় হয়। ওগো শিশু স্বভাব জনক হৃদয়, বাধা দিলেও বাধা মানলে না তুমি। মনের প্রাচীর ভেঙে ফেলে এক এক করে দিলে পরিচয় আর অপরিচয়ের ঘর। আলিঙ্গন করে উলঙ্গ করে দিলে অন্তরের অন্দর। ভালোবাসা দিয়ে ভালোবাসিত করলে ভক্তিহীনতার কুবাস। প্রণাম করল আর মনে মনে প্রশস্তি পাঠ করল সতীশ জোয়ারদার। সবাই গড়াই থেকে নিয়ে এলো একসঙ্গে। আগে ভাগেই নেমন্তন্ন জানিয়ে দিয়েছিল প্রফুল্ল বাবু, এবেলা এইখানেই খেতে হবে। আহারান্তে বসে কথাবার্তা হচ্ছে, কিন্তু ডাক্তারের মন অন্যদিকে। অকুণ্ঠ প্রেমেই মন বুঝেছে এবার অবতারত্বের একটু সন্ধান পেলেই হয়। ভাবছে, অবতার চিনব কেমন করে? অবতার তো নাহি বলে আমি অবতার। ভগবান কি বলবেন, ওরে আমি ভগবান, তোরা আয়। আর বললেই বা তাতে লোকের কি? ভগবান কি কেউ দেখেছে যে চিনে নেবে? বাবা আবার কখন ছেলেকে বলে দেয় নাকি, ওরে আমি তোর বাবা? বরং ছেলেকে বাবা বলে ডাকতে ডাকতেই ছেলে জেনে যায় এই তার বাবা। পিতার বাৎসল্যই পিতৃত্বের জানান। প্রেমের কাঙাল কিনা, তাই প্রেম দিচ্ছেন। ঠাকুরকে চিনতে গিয়ে চিন্তিত হয়ে পড়ল সতীশচন্দ্র। কাছেই ছিলেন, আরো একটু কাছে এসে চিবুকটা চেপে ধরলেন ঠাকুর। দাদা, আমি আমার অবতারই বাকি আর মহাপুরুষই বাকি। আপনি যে পরম পিতার সন্তান, আমিও সেই পরম পিতার সন্তান। মনের কথা তো সব জেনে ফেলেছেন উনি। ওর মন কি বিশ্বমন না জানা আছে? থট রিডিং, জাদু। কিন্তু বিশ্বমন না হলে বিশ্বপ্রেম আসবে কোত্থেকে? সর্বসাযুজ্য না থাকলে এ সর্বাধিকার সম্ভব কেমন করে? সমস্ত সচেতন না হলে সার্বস্ব ভাব কখনো আসে? এ নিখিলে ভূত সংবেদন জাগলো কোন যোগভূমিতে? আর জাদু, ওই জাদু দেখেই তো মনে পড়ে যায় যদুমণিকে, যদুকুলনাথ যজ্ঞেশ্বরকে। সেই প্রেম করুণা মন্ত্র দণ্ড ধরো জগদ্ধরকে। সতীশ জোয়ারদারের মনে তখন অন্য ভাবের জোয়ার। বিচার করে সে মুগ্ধ হয়ে গিয়েছে।
মনে শুধু ওই বিস্ময়োক্তি। এমন ভাবমাধুর্য কখনো দেখেছে কখনো এমন স্বভাব ও সৌন্দর্য? যাচাই করতে এসেছিল, যা চায় তার আভাস পেয়ে গেল। বন্দে পুরুষোত্তমম।